বাজারে যায়া চা চায়া খাইলাম, তার মানে বাজারে যায়া চা চায়া খাইলাম। তো যাই হোক, ইতিমধ্যে আর এক বন্ধু এসে বললো যে তুই আর চা খাইলি? হ্যাঁ, ও যেরকম মানুষ অন্য সময় খোঁটা দিবে। তো যাই হোক, এখানে একটা কথা এসে যায়, খোঁটা দিলে যে যাকে ভালোবাসা দেয় বা বন্ধুত্বর যে সে সমাদর করে, তখন খোঁটা দিলে আর সেই উপকারের উপকারিতা থাকে না, তখন সেটা একদম নিঃশেষ হয়ে যায়। কাজে আমরা সবাই এই কাজটা করব না, কাউকে কিছু খাওয়াইয়া খোঁটা দিব না। তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন। আপনাদের সুস্থ শুভকামনা নিয়ে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করব, একটি আলোচনামূলক ভিডিও। তো দেখেন, সারাদিন ডিউটি করছি, আজকে আমাদের পেমেন্ট হয় নাই। সন্ধ্যার পরে আমরা বাজারে যাই, বাজারের আশেপাশে থাকি, মানে বাজারের পাশেই বস্তি আমাদের লাগা আর কি। তো বাজারে গেলে একটা সোসো একটা ভাব থাকে, মানে প্রতিদিন যে সন্ধ্যার পর একটা চা পার্টি হয় আমাদের, সেই জিনিসটা সেইরকম একটা মানে ঘটনায় বা সেরকম একটা মানে পরিস্থিতি আজকে হয়ে গেল। তো সারাদিন ডিউটি করার টাকা পয়সা না পাওয়াতে তা আমাদের যেটা বাহ্যিক কিছু খরচাপাতি সেটা হয়েই যায়। তো সেরকমই আর কি, আজকে বাজার যা বন্ধু বান্ধব চা খাওয়াইলো। তো এখন একটা কথা দেখেন, আমরা যারা 2-3 বন্ধু একসাথে থাকবো, কখনো এরকম বলবো না আর কি। মানে একজনে একটা জিনিস খাওয়ালো বা কিবা কথা বললো, তার বিপক্ষে যায় একটু দূরে গিয়া তাকে আলাদা করে বলা, এটা কোনোদিন ঠিক থাকে না। হ্যাঁ, বন্ধু বান্ধব ভালো করে বেছে নিতে হবে, সরল মনের মানুষ যারা বা সৎ, তাদেরকে বন্ধু করা সবসময় উত্তম। বাজে মানুষ বা সৎ মানুষের বন্ধুত্ব না করা, এটা সবসময় এই গুরুজনদের আদেশ। তো প্রিয় বন্ধুরা, একটা কথা এখানে দেখবেন, বন্ধু বান্ধব নিয়ে যে কথাটা আলোচনা উঠছে, বন্ধু এইরকম একটা শব্দ, এমন একটি কথা যে যদি কারোর সাথে 2 বছর 5 বছর বা 1 মাস 2 মাস চলা হয় বন্ধুত্বের খাতিরে, তারপরেও যদি কোনো কারণবশত তার থেকে ছাড়া পড়ে বা হয়তো বন্ধুত্বর ফাটল ধরে, কিন্তু সেই শব্দটা থাকেই। অনেকেই সেই কথার প্রসঙ্গ নিয়ে বলবে যে তুমি তো অমুকের সেই বন্ধু ছিলাও, খুব বন্ধুত্ব ছিল। বা আমি যদি নিজেকে কোনো বন্ধু থেকে ছাড়া পড়ি বা কোনো কারণবশত তার থেকে দূরে যাই, তখনও কিন্তু যদি কোনো সময় কোনো কথাটা ওঠে তার কথা, তাও কিন্তু সেই কথাটা উঠবেই যে ইস, অমুকের সাথে সেই বন্ধুত্ব আছিল রে, যদি নাও চলাফেরা করি। হ্যাঁ, এখানে একটা কথা আছে, আমরা বন্ধু বান্ধব যারা চলবো, বন্ধু বান্ধবী হোক, বন্ধু হয়ে বন্ধুর কখনো ক্ষতি করব না, বন্ধু হয়ে বন্ধুর বিশ্বাসঘাতকতা করব না, এটা খুব মারাত্মক জিনিস। আর সেটা যদি কেউ করে, তখন তো তার বিশ্বাসটা থাকে না, তার ইমানই থাকে না। তো যাই হোক, এটা সাধারণ একটি আলোচনা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। মানে বন্ধু বান্ধবের ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা পরিবার পরিজনকে মানে কোনো কথা শেয়ার না করলেও, কোনো বিষয় নিয়ে আলোচনা না করলেও, বন্ধুর সাথে আমরা শেয়ার করি, বন্ধুকে আমরা বলি, বন্ধুর সাথে আমরা পরামর্শ করি। কাজে বন্ধু একটা এমনও জিনিস। তাই আজকে যেহেতু আমাদের 2-3 বন্ধুর মাঝে, আমি তাদের নামগুলো বলবো না, তো এক বন্ধু আমাকে এরকম কিছু কথা ফুসফুসে বলার জন্যে, আমি এটা একটা আমার নলেজে আসলো যেটা এরকম ঠিক না আর কি। তো যাই হোক, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো আসল কথা হয়েছে যে আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের, আমি নিজে বা নিজের ভিতরে জানি কোনো ধরনের মানে ত্রুটি না থাকে আর কি। যথেষ্ট চেষ্টা করা লাগবে সরলতার দিকে নিজেকে অগ্রসর করার জন্যে আর কি। তো যাই হোক, আমি আমার বন্ধু বান্ধবের প্রতি বা আমার যারা সাবস্ক্রাইবার আছেন সবার প্রতি আমার একটা অনুরোধ, এখন যতটুকু পারি আমি উপস্থাপন করতে চেষ্টা করি আপনাদের সামনে। তো ভিডিওগুলো সাধারণত আমার সব ছোটোই হয়, সবাই দয়া করে ছোট ভিডিওই আমি বেশি সারি, অত এরকম লম্বা হয় না। আপনারা যদি ফুল ওয়াচ দেন, আমি জলদি মনিটাইজ পেয়ে যাব। আপনাদের কাছে আমার একটা বিনম্র অনুরোধ যে আমার ভিডিও যাদের সামনে যাবে আর কি, দয়া করে প্লিজ, অনেক দিন থেকে কষ্ট করার আমি এখন পর্যন্ত সফলতার মুখ দেখতে পারলাম না। তো সেই রকম ট্রাভেলিং বা ওইরকম পর্যটন কেন্দ্র যে আছে, আগে তো ভিডিও বানাই না, আগে অনেক জায়গায় গেছি, কয়েক রাজ্য মিলে বেড়াইছি, নর্থ ইস্টের, বিহার, বেঙ্গল, কিন্তু তখন তো আমি ভিডিও বানাই নাই, তো ওই রকম জিনিস আমার মানে নলেজে ছিল না। ভিডিও আসার পরের থেকে আমার মানে সেরকম যাওয়া হয় না, আর নৈরাশ অভাবতা বেড়ে গেছে। আপনারা দোয়া করবেন আমি জানি স্থির থাকতে পারি, আল্লাহ যেন আমাকে অভাব দূর করে দেয়, কিছু ভালো ভালো জিনিস মানে যাতে কোনো জায়গাতে সংগ্রহ করে আপনার উপস্থাপন করতে পারি। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। বাই বাই।